গভীর ভয়েসে সবাইকে জানাই স্বাগতম দয়াল ফিল্ম এক্সপেরিয়েন্স চ্যানেলে। আজ আমরা কথা বলবো এক ভয়ঙ্কর তুর্কিশ হরর মুভি সিজন 8 নিয়ে। একটা এমন গল্প যেখানে ভালোবাসা, অভিশাপ আর শয়তানের খেলায় এক হয়ে গেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার কারণ শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে হিম করা টুইস্ট। মুভির শুরুতেই আমরা দেখি এক মহিলা নিশা। সে একা থাকে তার ছেলেকে নিয়ে, কিন্তু দিন দিন তার চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাতের বেলা কেউ যেন তার ঘরে হাঁটে, আয়না ছায়া দেখা যায়, আর তার ছেলে বারবার বলে, মা ওরা আবার এসেছে। নিশা ভাবে হয়তো এগুলো তার মানসিক সমস্যা, কিন্তু যখন বাড়ির জিনিসপত্র নিজের থেকে নড়তে শুরু করে তখন সে বুঝতে পারে এখানে কিছু অস্বাভাবিক ঘটছে। একদিন নিশা তার মায়ের পুরনো জিনিস ঘাঁটতে গিয়ে একটা পুরনো তাবিজ আর কাগজ পায়, যার ওপর লেখা কিছু আরবি কালো ম্যাজিকের চিহ্ন। ওই সময় তার খালা তাকে বলে, তোমাদের পরিবারে অনেক বছর আগে এক জিনের সাথে চুক্তি হয়েছিল, আর সেই অভিশাপ এখন তোমাদের রক্তে লেগে আছে। এখন থেকে শুরু হয় আসল আতঙ্ক। রাতের বেলা নিশা ঘুমাতে গেলেই দরজার পেছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে থাকে। তার ছেলের মাঝরাতে ঘুম থেকে উঠে দেয়ালে কিছু আঁকাতে থাকে, রক্তের মতো লাল কালিতে অজানা লেখা। একদিন নিশা দেখে তার ছেলে আয়না তাকিয়ে আসছে, কিন্তু আয়নায় তার ছেলে মুখ নয়, একটা বিকৃত শয়তানের মুখ। নিশা এখন এক স্থায়ী ধর্মগুরুর সাহায্য নেয়, যিনি বলেন তোমার পরিবারের কেউ এক সময় নিজের স্বার্থের কালো জাদু সাহায্য নিয়েছিল। সেই জিন এখন প্রতিশোধ নিচ্ছে। তিনি আরো বলেন, যতদিন না তুমি ওই তাবিজটা ধ্বংস করছো এবং আত্মার সান্ত্বনা না হচ্ছে, এই যন্ত্রণা শেষ হবে না। কিন্তু জিন ততক্ষণে তার পুরো ঘর দখল করে নেয়, ছেলের দেহে ভর করে কথা বলতে শুরু করে, তুমি তোমার মায়ের পাশে ফল ভুগছো না নিশা। শেষে নিশা তাবিজটি পুড়িয়ে দিতে গেলে তার ছেলে অচেতন হয়ে পড়ে। সে বুঝতে পারে জিন পুরোপুরি তার ছেলেকে গ্রাস করেছে। সেই দৃশ্যে নিশা নিজের জীবন উৎসর্গ করে জিনকে থামানোর চেষ্টা করে, আর আগুনের ভিতর অদৃশ্য হয়ে যায়। ছেলেটি বেঁচে যায়, কিন্তু তার চোখের ভিতর দেখা যায় এক অজানা অন্ধকার ঝিলিক, মানে জিন এখনো শেষ হয়নি। এই ছিল আজকের মুভির সিজন 8 এর ভয়ঙ্কর গল্প। মুভিটা যদি আগে না দেখে থাকো, রাতে একা একা দেখতে যেও না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রেখো দয়াল ফিল্ম এক্সপেরিয়েন্স চ্যানেলকে। শেষে ভয়ঙ্কর ব্যাপার।